কতটা বললাম? 18 কোটির মতো বাংলাদেশের জনসংখ্যা, সেখানে কম বেশি 70 লক্ষের মতো মসজিদ আছে। কতটা বললাম? 70 লক্ষের মতো মসজিদ বাংলাদেশে আছে। এছাড়া পৃথিবীতে আর যত দেশ আছে সব দেশে ইবাদতের জন্য মসজিদ আছে না? না, কথা বলতে আছে। কিন্তু আমরা জানি সব থেকে দামি মসজিদ, ভালো মসজিদ, উত্তম মসজিদ যেটি, সেই মসজিদটির নাম আল্লাহ কোরআনে কোট করেছেন মসজিদুল হারাম। কি নাম করেছেন? মসজিদুল হারাম। হারাম শব্দের বাংলা অর্থ আমরা জানি খারাপ, নিকৃষ্ট, অপবিত্র, নিষিদ্ধ, যেটা ইসলাম শরীয়তে ব্যবহার করা যায় না, এরে বলা হয় নিষিদ্ধ, অপবিত্র। তাহলে মসজিদুল হারাম তাকে বলা হয় মক্কার কাবা ঘর, যেটাকে বলা হয়। আপনি মোবাইলে এখন দেখতে পাবেন সচরাচর 4 কোণা বিশিষ্ট একটা কালো ঘর, গেলাপ লাগানো রয়েছে, যেটা 33 ফুট উঁচু, 33 ফুট আড়, 33 ফুট লম্বা, 22 হাত উঁচু, 22 হাত আড়, 22 হাত লম্বা। যেদিকে তাকাবেন মেকা একই রকম। এই মসজিদটির নাম হলো কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ, এই মসজিদকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন মসজিদুল হারাম। এখন এই কাবা বাইতুল্লাহ যদি হারাম মসজিদ হয়, তাহলে দুনিয়ায় আর কোনো ভালো মসজিদ আছে? কথা বলে, দুনিয়া আর কোনো ভালো মসজিদ আছে? কারণ এই কাবার মসজিদটার সামনে রেখে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়েছে, তার নামাজের থলিতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত রাকাত? কথা বলেন। 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যত পরিশ্রম হবে, যত কষ্ট হবে, যত সময় লাগবে, 1 রাকাত নামাজ ওই কাবা শরীফ সামনে রেখে কাবার চাতলে কিংবা মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফের মসজিদে বসে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে যে মসজিদে নামাজ পড়লে সব থেকে বেশি সওয়াব পাওয়া যায়, এই মসজিদটা ভালো মসজিদ না খারাপ মসজিদ? দুনিয়ার সব থেকে দামি মসজিদ না কম দামি মসজিদ? সব থেকে দামি মসজিদ। রাসূল বলছেন আমার হাতে করা একটা মসজিদ হিজরত করে ইয়াসরিবের দেশে গিয়ে আমি যখন বানিয়েছিলাম নিজ হাত দিয়ে, এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। কি নাম বললাম? মসজিদে নববী। নবীর হাত দিয়ে বানানো হয়েছিল, তাই নবীর নামকরণ করে মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে নববী। রাসূল বলছেন আমার হাতে গড়া মসজিদে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নাম আমলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা সবথেকে দামি মসজিদ, এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদুল হারাম। কোরআন পাকে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিলেন ইন্না মানে হলো নিশ্চয়ই, আউয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুল শব্দের অর্থ হলো ঘর। আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে যেটা বানিয়েছিলাম, সেটি জাপানে নয়, জার্মানে নয়, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নয়, লাল্লাযী বিবাক্কাতা, ওই মসজিদটা পৃথিবীতে প্রথম বানিয়েছিলাম যখন কোনো মানুষজন পৃথিবীতে কেউ আসেনি, কোনো মানুষ দুনিয়ায় পাঠানো হয়নি, জিন জাতিদেরও পাঠানো হয়নি। আমি তার বহুকাল পূর্বে ফেরেশতাদের দিয়ে পৃথিবীতে একটা মসজিদ তৈরি করেছিলাম। এই মসজিদটা বানিয়েছিলাম যেখানে জায়গাটির নাম বলা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন ওই মসজিদটা বানিয়েছিলাম বাক্কা নগরীতে। কোথায়? কথা বলে বাক্কা নগরীতে বানিয়েছিলাম। তাফসীরকাররা তাফসীরের কিতাবে লিখেছেন বাক্কা নাম পরবর্তীতে পরিবর্তন হয়ে নাম হয়েছে মক্কা। কি নাম?
আগে নাম ছিল বাক্কা। এই বাক্কা দ্বীপে আল্লাহ পৃথিবীতে প্রথম যে দ্বীপটা বানিয়েছিলেন সাগরের মাঝে, এই দ্বীপটার নাম হলো বাক্কা দ্বীপ। দুনিয়ার আর কোনো মাটির দ্বীপ সাগরের মাঝে কোথাও তৈরি হয়নি। তামাম পৃথিবীতে প্রথম যে মাটির দ্বীপটা তৈরি হলো কাকরবালি মাটি দিয়ে, পাথর দিয়ে আল্লাহ যে দ্বীপটা বানিয়েছিলেন, এই দ্বীপটির নাম হলো বাক্কা দ্বীপ। এই বাক্কার নাম পরবর্তীতে পরিবর্তন করে নামকরণ করা হয়েছে মক্কা। মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন ঘরটি হলো মুবারক ঘর, ঘরটা হলো পবিত্র ঘর। হুদাল লিল আলামিন, এই ঘরের কাজ হলো অপরাধী বান্দাদের পাপ মুক্তি দিয়ে বান্দাদের পবিত্র বানিয়ে দেবে, পাপ মুক্তি দেবে, সব বেশি বেশি দান করবে, অপরাধগুলো ক্ষমা করে দিবে। ওই ঘরে একটি পাথর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাত বরাবর সেট করা রয়েছে দক্ষিণ পূর্ব কোণে আমাদের দিকে। এই পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম হলো? কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গা, ওইখানে পাথরটা সেট করা রয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর হাত বরাবর। আমার ভাইরা, এই পাথরটার দিকে কেউ এই হাত দুটো উঁচু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পাথরটার দিকে হাত উঁচু করে, ভিড় ভাট্টা তো প্রচুর মৌপকার মতো, পাথরের ধারে পাশে মানুষ যেতে পারে না। আর জয়ী মানুষ যারা তারা তো আদৌ যেতে পারে না, যাদের গায়ে শক্তি ক্ষমতা খুব বেশি তারা ভিড় ভাট্টা ঠেলে পাথরে চুম্বন দিতে যেতে পারে। কিন্তু যারা জয়ী মানুষ, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তারা পাথরের কাছে গেলে জীবন নিয়ে টানাটানি হবে। এই জন্য সাফা পাহাড়ের কর্নার দিয়ে একটা লাইন টানা রয়েছে, একটা মানে দাড়ি টানা আছে, ওইখানে দাঁড়িয়ে হাত দুটো উঁচু করে শুধু বলবে পাথর দিকে সামনে রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে একটু মুখে চুমো খাবে, মুখটা একটু চুমো খাবে, ঠোঁটে একটু চুমো খাবে। আল্লাহ নবী বলছেন কোন জয়ী অসুস্থ মাজুর ব্যক্তি পাথরের ধারে পাশে যদি আসতে না পারে, দূরে দাঁড়িয়ে হাত দুটো লম্বা করে যদি এই তাসবিহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের চুম্বন খাওয়ার মর্যাদা দান করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরে পাথরের যে লোকটা একটা বার চুম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব জীবনের সগীরা গুনাহগুলো সব মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানিয়ে দেবে। আল্লাহর কাছে যত অপরাধ বান্দা করেছে, যত ভুল করেছে, যত অন্যায় করেছে, অক্ত মতো নামাজ পড়তে পারেনি, রমজান মাসে রোজা রাখতে পারেনি, আল্লাহর কাছে যত অপরাধ বান্দা করেছে, মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, এরকম কিছু করেছে, আল্লাহ তার অপরাধগুলো পাথরের ইজ্জতের খাতিরে মাফ করে দেবেন। তো হাদিস শরীফে এসেছে হকুল ইবাদ, বান্দার কাছে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, ভুল করে, অন্যায় করে, অর্থবিত্ত আত্মসাৎ করেছে, জায়গা জমি ফাঁকি দিয়ে খেয়েছে, এমন করে কোন মানুষের ক্ষতি করেছে, প্রাণ নাশ করেছে, জীবন নাশ করেছে, এই অপরাধ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। যাদের কাছে অপরাধ করেছেন তারা হাত পরিজন বর্গ যদি বেঁচে থাকে তাদের কাছে যে ক্ষমা চেয়ে নিতে হবে। তোমার বাবার কাছে অপরাধ করেছিলাম, তোমার বাবার টাকা আত্মসাৎ করেছিলাম, তোমার বাবার জায়গা জমি ফাঁকি দিয়ে নিয়েছিলাম, বাবা তো মারা গেছে, তোমরা বেঁচে আছো, আমার একটু ক্ষমা করে দাও। হকুল ইবাদ ওই যার কাছে অপরাধ করেছে, যার কাছে অন্যায় করেছে, ওই ব্যক্তির কাছে যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য হজ পাকে যাওয়ার আগে কোন মানুষের কাছে যদি ভুল করে থাকেন, অপরাধ করে থাকেন, গালি দিয়ে থাকেন, কোন অন্যায়মূলক কাজ করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, গরিব ইতিমের হক যদি ফাঁকি দিয়ে থাকেন, জায়গা জমি আত্মসাৎ করে থাকেন, আমার ভাই তাদের কাছে যে ক্ষমা চেয়ে নিয়ে হজ পাকে যাওয়া উচিত। কারণ আল্লাহর কাছে অপরাধ করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার কাছে অপরাধ করলে বান্দা ক্ষমা করে না। ওই ঘরটি, যে ঘরটির কথা বলছিলাম, চতুর্কোণা বিশিষ্ট ঘর, এই ঘরটার আরবি ভাষা বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর নাম হলো কাবা, বাইতুল্লাহ, চার কোণা বিশিষ্ট, সব দিকে সমান, তাই আরবিতে বলা হয় কাবা। কি বলা হয়? সব দিকে সমান। আমরা ঘর করি দেখবেন লম্বায় 12 ফুট, আর দেখবেন 10 ফুট, উঁচুতে হয়তো 9 ফুট কি 11 ফুট, সব দিকে কিন্তু একটা ঘর বানালে সমান হয় না। ঠিক বললাম না ভুল বললাম?
দেখবেন ঘর করবেন 13 ফুট লম্বা, আর 11 ফুট উঁচুতে হয়তো 10 ফুট এইরকম হয়। কিন্তু কাবা ঘর আড়ে যতটা লম্বায় ততটা, উঁচু ততটা, সব দিকে মেকার একই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরের ওসিলা করে যত নিয়ামত মক্কা শরীফে দান করেছেন, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদের দিকেই করে রেখেছেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যত নিয়ামত মক্কা শরীফ আল্লাহ দিয়েছেন উম্মতে মুহাম্মাদীদের কল্যাণের জন্য, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদের দিকে করে দিয়েছেন। কাবা ঘরের একটাই মাত্র দরজা, পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই। আমরা কাবা ঘরের পূর্ব দিকে বাস করি, ভারতের মানুষ। আল্লাহ দরজাটা আমাদের দিকে করে দিয়ে রেখেছেন। বর্ণনাকারীদের মতে ওই দরজায় 186 কেজি সোনা পূর্বে ছিল, বর্তমানে এখন 210 কেজি সোনা কাবা ঘরের দরজায় পাতাম করে লাগানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সোনা? 210 কেজি সোনা পাতাম করে, যেমন স্টিলের আলমারিটারে বানানো হয় না শোকেস টোকেস, লোহার হালকা পাতাম চাদর, ঠিক ওই রকম সোনার হালকা পাতাম চাদর বানিয়ে কাবা ঘরের দরজায় লাগানো আছে। আল্লাহর কোরআনের আয়াতগুলো, সূরাগুলো সব লিপিবদ্ধ করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো মসজিদে যদি 1 কেজি সোনার দরজায় কেউ লাগিয়ে দেয়, আল্লাহ আওকাত দিয়েছে, অর্থ দিয়েছে, জাকাত জমি দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, তো মসজিদে আর কি কোনো কাজ তো বাকি নেই। পাথর টাথর টালি সব লাগানো হয়ে গেছে, দরজা জানলা সব লাগানো হয়ে গেছে। একজন ব্যক্তিকে আল্লাহ বর্তমান যুগে একটু আওকাত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কোটি কোটি টাকা, বলে আমি আর মসজিদে কি দেব? তো মুসলিম বলছে চাচা কাজ তো সব শেষ হয়ে গেছে, তুমি তো আগে তেমন দিতে পারো না, পাড়া প্রতিবেশীর কাছ থেকে কালেকশন করে সব কমপ্লিট করা হয়ে গেছে। তো বলে তাহলে এক কাজ করি, আমারও কবরে যে একটু সফর ইচ্ছা আশা রয়েছে, তো আমি 1 কেজি সোনা পাতাম করে দরজার গায়ে লাগিয়ে দিই। আপনাদের পাতিলা চন্দ্র মসজিদ আছে না রাস্তার ধারে? মসজিদের দরজায় যদি 1 কেজি সোনা পাতাম করে লাগিয়ে দেয়, কিছু লোকের রাত্রি ঘুম হবে? এই কথা বলে শুধু খোঁজ নেবে, মোতল্লি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে বা ইমাম সাহেব পাশের ঘরে ঘুমোচ্ছে না, জেগে আছে, যদি একবার নাকের আওয়াজ পায় গোবর সাপের নাকের মতো, ও সোনা দরজায় রাখবে? কথা বলে রাখবে? সোনা দরজায় রাখবে না। যদি অন্তত 500 ছাড়িয়ে নিয়ে যেতে পারে, 2-10 বছরের চিন্তা ভাবনা থাকবে না। 210 কেজি সোনা যে দরজার গায়ে লাগানো আছে, হাজার হাজার হাজিরা ওই দরজায় হাত লাগিয়ে ওকে চুম্বন করছে। কেউ একটু খামসা কেটে 2-1 রতিও তোলা চিন্তা ভাবনা করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কার খাবার চাতলে যখন হাজিরা চলে যায়, মাসুম বাচ্চাদের মতো মনটা নরম হয়ে যায়। আমার ভাইরা, ওই দরজাটা পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই। আমরা ভারতের মুসলমান নবীর উম্মত সব থেকে বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 55টির মতো মুসলিম দেশ আছে পৃথিবীতে। ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, জর্ডান আছে, পারস্য আছে, তুরস্ক আছে, লিবিয়া আছে, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মুসলিম দেশ আছে, মিশর আছে, এমন করে প্যালেস্টাইন আছে, মুসলিম দেশ সমস্ত আছে, সৌদি আরব, আরব শাহী আছে। কোন দেশে এত মুসলমান নাই। আল্লাহ হিন্দুস্তানের জমিনে নবীর উম্মতের সংখ্যা সব থেকে বেশি করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমানে আমরা হিন্দুস্তানের মুসলমান, আমাদের সংখ্যা 34 কোটি সুই সুই। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। পৃথিবীর কোন দেশে এত মুসলমান নাই। নবীর উম্মত ভারতবর্ষের জমিনে সব থেকে বেশি। আল্লাহ তাই কাবা ঘরের দরজাটা আমাদের উম্মতে মুহাম্মাদি ভারতের মুসলমানদের দিকে দিয়ে রেখেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম নবীর পদচিহ্ন 2টি পাথর কাবার দরজার সামনের দিকে এই পূর্ব দিকে লাগানো রয়েছে, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়।
এটা উত্তরে নাই, দক্ষিণে নাই, পশ্চিমে নাই। এই পাথর দুটো আমাদের দিকে গোলার মতো ঘর তৈরি করে মাঝখানে কাঁচ দিয়ে ঘেরা, নিচে কোমর সমান পাথর দিয়ে ঘেরা, উপরটা আমাদের ধানের গোলার মতো গোল করে ছাওয়া। এই ঘরটির নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবীর পদচিহ্ন দুটি পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে গেলেই গ্যাস বেলুনের মতো ইব্রাহিম নবীকে উঁচু করে নিয়ে ওই উঁচু দেওয়ালে পাথর গাঁথার জন্য সুযোগ করে দিয়েছিলেন। যখন যেদিকে পাথর যেতে বলতেন সঙ্গে সঙ্গে পাথর শূন্যে ঘুরে ঘুরে সেই দিকে দেওয়াল গাঁথার সুযোগ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো গেলে দেখতে পাওয়া যায় কম বেশি 5,500 বছরের মতো হয়ে গেছে। পাথর দুটো এখনো মক্কার কাবার চারতলে আমাদের দিকে সংরক্ষিত করে সুন্দর করে সাজানো রয়েছে। কোন মানুষ যখন 7 বার কাবা শরীফ পাক দিয়ে তওয়াফ করে, একটা তওয়াফ কমপ্লিট করে, কাবা ঘরকে 7টা বার পাক না দিলে একটা তওয়াফ কমপ্লিট হয় না। এই 7টা বার পাক দেওয়ার পরে প্রত্যেকটা হাজী সাহেবকে আমাদের পূর্ব দিকে এসে কাবা ঘরকে সামনে রেখে পশ্চিম দিকে ফিরে, আমরা যেমন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, দুনিয়ার যে কোনো দেশের হাজীরা আসলে আমাদের পূর্ব দিকে এসে আমাদের মতো পশ্চিম দিকে ফিরে ওই মাকামে ঘরটি সামনে রেখে নামে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই 2 রাকাত এই নামাজ না পড়া পর্যন্ত কোন ব্যক্তির তওয়াফ কমপ্লিট হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা নিবৃত্তির জন্য আল্লাহ পাক জিবরিলের ডানার মারফত দিয়ে যে কুয়ার সৃষ্টি করে দিয়েছিলেন, যে কুয়াটির নাম হলো জমজম। কি নাম বললাম? জমজম। এই জমজম কূপ 3 থেকে 3.5 হাতের বেশি লম্বা নয়, 3 থেকে 3.5 হাতের বেশি আর নয়। আমি 2002 সালে প্রথমবার যখন গেলাম 32টি দিন এই জমজম কূপের গোড়ায় যে পানি পান করার সুযোগ পেয়েছিলাম। 2004 সালে যখন গেলাম জমজম কূপের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কোন হাজী কার দেখতে দেওয়া হয় না। 2002 সালে যখন গিয়েছিলাম বা 3 সাল পর্যন্ত জমজম কূপে যাওয়ার সুযোগ ছিল। আমাদের পূর্ব দিক থেকে একটা সিঁড়ি লাগানো ছিল, সিঁড়ি নামানো, 22টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। কটা বললাম? 22টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। আমাদের পূর্ব দিক থেকে নিচে নামার পরে পায়ের ধাপের 60 ধাপ হেঁটে যেতে হয় সামনের দিকে, কাবা ঘরের দিকে তলা দিয়ে 60 ধাপ হেঁটে গেলে জমজম কূপের গোড়ায় গিয়ে হাজির হওয়া যায়। ওর ভিতরে ঠিক এই মোটা মোটা দুটো পাইপ লাগানো আছে, লোহার পাইপ, ঠিক এই মোটা মোটা দুটি লোহার পাইপ 24 ঘন্টা ইলেকট্রিক লাইন অন করা রয়েছে। আর দুটো মোটা পাইপ দিয়ে ইলেকট্রিকের মাধ্যম দিয়ে পানি তোলা হচ্ছে। এই পানি উঠছে ছোট কুয়া, 3 থেকে 3.5 হাতের বেশি লম্বা নয়, 3 থেকে 3.5 হাতের বেশি আর নয়। এইরকম আমাদের দেশের পাত কুয়ার মতো মেকাটা প্রায় একই রকম। 24 ঘন্টা পানি ওঠে, কিন্তু 1 ইঞ্চি পানি কমে না, 1 ইঞ্চি বাড়ে না। আমার আল্লাহর শক্তি আছে কিনা এই জমজম কূপের গোড়ায় গেলে বান্দারা দেখে কলিজা ঠান্ডা করতে পারে। কিয়ামত অবধি জমজম কূপের পানি যত পারেন তোলেন, কিন্তু পানির ওয়াটার লেভেল কমবে না, ওয়াটার লেভেল বাড়বে না। যত পারেন তোলেন, আল্লাহ সবসময় লেভেলটা একই রকম করে রেখে দিয়েছে। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে ইসমাঈল আলাইহিস সালামের পিপাসা নিবৃত্তির জন্য আল্লাহ এই কুয়াটা বানিয়েছিলেন। তবে এখন আর হাজীদের দেখতে দেয়া হয় না, মুখ অটোমেটিক বন্ধ করে দেয়া হয়েছে। এই কুয়াটা কিন্তু পশ্চিমে নাই কাবা ঘরের, উত্তরে নাই, দক্ষিণে নয়, আমাদের পূর্ব দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কত বড় সৌভাগ্যবান নবীর উম্মত। আল্লাহ যত নেয়ামত মক্কা শরীফে সব আমাদের দিকে দিয়ে রেখেছেন। কারণ হাশরের মাঠে আমরা উম্মতে মুহাম্মাদি ভারতের মুসলমান নবীর সংখ্যার দিকে গর্ব করার সুযোগ করে দেব। সব দেশের মুসলমানদের থেকে আমাদের সংখ্যা হাশরে বেশি হবে, আর আমাদের দেখিয়ে নবী সব নবীর উম্মতদের থেকে ইজ্জত বেশি পাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাফা পাহাড় আমাদের দিকে, মারওয়া পাহাড় আমাদের দিকে। আমার ভাই, আমাদের পূর্ব দিকে 2টি পাহাড়, মাঝখানে ডিফারেন্স হলো আমার পায়ের ধাপের এমন করে 530 ধাপের রাস্তা।
কতটা বললাম 530 ধাপ পায়ে হাঁটলে যতটা যেতে পারবেন। এই সাবা মারা দুটো পাহাড় এর মাঝখানে ডিস্টেন্স হলো ততটা। এই দুটি পাহাড়ে মা হাজেরা 7-7 বার দৌড়াদৌড়ি করেছিল বলে দুনিয়ার যত হাজি হজ করতে যায় এই সাবা মারায় প্রত্যেকটি হাজি নারী পুরুষ সবাই ওই দুটো পাহাড়ে 7 বার আপ ডাউন করতে হয়। এই পাহাড় দুটো পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আল্লাহ আমাদের পূর্ব দিকে করে রেখেছেন। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুনলে তাজ্জব হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মভূমির ঘর যেটি এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছেন। হেরেমের মসজিদ থেকে বাইরে বেরোলে একটা সাদা পাথরের বিশাল বড় একটা চাতওয়ালা ইতালিয়ান শ্বেত পাথর। সূর্যের রৌদ্র যত পড়ে এ পাথর বরফের মতো তত ঠান্ডা হয়। এর নাম ইতালিয়ান শ্বেত পাথর। যত রৌদ্র পড়বে তত বরফের মতো ঠান্ডা হবে। হাজরে রৌদ্র মালাম হবে না, এই জন্য রৌদ্রের সময় পাথর উপরে বসে বসে হাজরা সময় কাটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাবা মারওয়া সাইড থেকে বাইরে বেরিয়ে আসলে আপনাকে আমাকে সাদা পাথরের চাতলটা দেখার সুযোগ হয়ে যাবে। লোহার ব্যারিকেড করে ঘেরা আছে। একেবারে আবু কুবাইস পাহাড় থেকে নিয়ে আবু জাহেলের বাড়ির এরিয়া থেকে একেবারে মারওয়া পাহাড়ের কিনারা পর্যন্ত লোহার ব্যারিকেড করে ঘেরা। এখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চাচাদের বাড়ি ছিল। কারো নাম হারেস, কারো নাম মুকাবিব, কারো নাম হামজা, কারো নাম আব্বাস, কারো নাম আবু তালেব, কারো নাম আবু লাহাব, কারো নাম আব্দুল্লাহ। এরা ভাইতে ছিলেন 10 জন। এই 10 জন ভাইয়ের ঘর ছিল ওই সাদা পাথরের চাতলটার ভিতরে। সৌদি সরকার লোহার ব্যারিকেড করে গ্রিল লাগিয়ে ব্যারিকেড করে ঘিরে রেখেছেন। 255 ধাপ পায়ে হেঁটে যেতে হয় ব্যারিকেডটি। গেলে বাইরে বেরোনো যায়, বাইরে আসলে লাল পাথরের চাতল। হাজী সাহেব যারা হজ করে এসেছেন আমার কথা একমত হতে পারবেন, কারণ তথ্যটা হয়তো তারা গণনা করেননি, তবে মোটামুটি আমার কথা একমত হতে পারবেন। বাইরে বেরোলে লাল পাথরের চাতল। এই লাল পাথরের চাতলটা 175 ধাপ পায়ে হাঁটতে হবে। 175 ধাপ পায়ে হেঁটে পূর্ব দিকে আসলে পাহাড়ের কিনারে একটা দুতলা বিল্ডিং বানানো হয়েছে। আরবিতে সাইনবোর্ডে লেখা আছে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর নামে একটা পাঠাগার লাইব্রেরি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখান থেকে 1450 বছর আগে ওই ঘরটায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘরটা কাবা ঘরের পশ্চিমে নেই, উত্তরে নেই, দক্ষিণে নেই। এই ঘরটা আমাদের পূর্ব দিকে আল্লাহ পয়গম্বরকে জন্মগ্রহণ করেছিলেন। নবী যখন জন্মগ্রহণ করেছেন খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া বানানো ছিল, আর খেজুরের পাতা দিয়ে উপরটা ছাউনি দেয়া ছিল। মা আমিনা রাদিয়াল্লাহু আনহার জন্য দুটি দরজা বানানো ছিল ঘরটার। একটি দরজা পশ্চিম দিকে, একটি দরজা উত্তর পূর্ব কর্নারের দিকে। এখনো গেলে নিদর্শন দেখতে পাবেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজায়ে হাজাতের প্রয়োজনে পেশাব পায়খানার জন্য বাইরে বেরোতেন ওই উত্তর পূর্ব কর্নারের দরজা দিয়ে বাইরে পাহাড়ের দিকে বেরোতেন। আর পশ্চিম দিকে ছিল সদর দরজা। এটা দিয়ে সাহাবী তিনি জমজমের পানি নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মের জন্য বাইরে বেরোতেন। কিন্তু এই ঘরটি আল্লাহ পাক পয়গম্বরকে কাবা শরীফের পশ্চিমে জন্মগ্রহণ করার নাই, উত্তরে জন্মগ্রহণ করার নাই, দক্ষিণে জন্মগ্রহণ করার নাই। আমরা ভারতের মুসলমান নবীর উম্মত, পয়গম্বরকে আল্লাহ আমাদের দিকেই জন্মগ্রহণ করিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি একটা তথ্য আপনাদের কাছে দিতে চাইছি বা জানতে চাইছি, সেটি হলো কোন দেশের মুসলমানরা পয়গম্বরের দেশের মর্যাদা পেতে পারেনি, নমুনা নিয়ে তারা গর্ব করতে পারেনি। আমরা যতটা পেরেছি, এজন্য আমাদের নবীর উম্মত একটু ভালো হয়ে সাজার দরকার আছে না নাই? এই তথ্যগুলো এই জন্য দিলাম, নবীর উম্মত আমাদের থেকে সব থেকে স্বচ্ছ ভালো প্রিয় উম্মত হওয়ার দরকার আছে না নাই? কারণ যত নেয়ামত আল্লাহ আমাদের দিকে দিয়েছেন সেই নেয়ামতের ইজ্জতের খাতিরে উম্মতে মুহাম্মদ হিসাবে সব দেশের নবীর উম্মতের থেকে আমাদের একটু মর্যাদাবান উম্মত হওয়ার দরকার আছে কিনা? কিন্তু দুর্ভাগ্য, বিশ্ব নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে লোকটা আমার মতো মাথায় টুপি দিল, আমার মতো মুখে দাড়ি রাখলো, আমার মতো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করলো, ও দুনিয়ার মানুষ ফাকাদ আহাব্বানি, সেদিন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো।
ওমান আহাব্বানি, যে লোকটা আমারে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সেই লোককে আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, বেহেশতের ভিতরে সবথেকে উত্তম জায়গা, ভালো জায়গা, দামি জায়গা কার নসিবে চড়বে? কথা বলেন। জান্নাতের ভিতরে সবথেকে উত্তম জায়গা, দামি জায়গা, ভালো জায়গা, সৌন্দর্যমণ্ডিত জায়গা কার জন্য জড়বে একটু বলেন? কার জন্য? ঘুমাচ্ছে? হয়নি, উত্তর হয়নি। একটু কথা বলেন। আপনাদের ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা আসেন, ধরিয়ে দেবেন। তাহলে আমরা উভয় সংশোধন হতে পারবো, ঠিক কিনা? সবথেকে উত্তম জায়গা, দামি জায়গা, ভালো জায়গা জান্নাতের ভিতরে স্পেশাল দামি ঘর কার জন্য জড়বে? কেউ বলতে পারবে না? আমার ভাইরা, আল্লাহ যারে না বানালে কিছুই বানাতেন না, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল সাতখানা জাহান্নামের ভিতরে সবথেকে দামি জায়গা যার জন্য জুড়বে, তিনি হলেন আমাদের পয়গম্বর, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নেই বলছেন আমার সুন্নতের পায়রবি যারা করবে, সুন্নত বলতে বিশ্ব নবীর জীবন আদর্শ, চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা, বিশ্ব নবী যেমন খেতেন আমরা যদি তেমন খাই। নবীর কিছু পছন্দনীয় খাবার ছিল, এই খাবারগুলো যদি আমরা খাই, যেমন বিশ্ব নবীর প্রিয় খাবার ছিল লাউ। কি বললাম? লাউ। লাউ। নবীর প্রিয় খাবার ছিল মাশরুম। কি বললাম? আমরা যারে বলি ব্যাঙের ছাতা। কিসের ছাতা বলুন? ব্যাঙের ছাতা দেখবেন, সোজা ছাতার মতো লম্বা লাগিয়ে মাথাটা একটু ছাতা মতো হয়ে থাকে, এরে বলা হয় মাশরুম। বিশ্ব নবী পছন্দ করতেন, খেতেন। আমার ভাইরা, আল্লাহ নবী মধু পছন্দ করতেন, খেতেন। নবীজি দুধ পছন্দ করতেন, খেতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি স্বচ্ছ পানি পছন্দ করতেন, খেতেন। প্রিয় নবী যেগুলো পছন্দ করে খেতেন, আমরা যদি সেগুলো পছন্দ করে খাই, নবীর সুন্নত আদায় করা হলো। নবী রাস্তাঘাটে পথে যখন চলতেন মাথায় টুপি দিতেন, মুখে দাড়ি তার ছিল। রাসূল বলছেন, মান কাতাল লাহিয়া ফাকাতালানি, যদি কোনো ব্যক্তি আমার সুন্নত দাড়ি কর্তন করে হনুমান বানর মার্কা সেজে গেল, আমি রাসূল আমার বাহ্যিক সুন্নত হলো তিনটি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখে দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। রাস্তাঘাটে পথে যখন আমার উম্মত বার হবে, এই 3টি জিনিস যদি বাস্তব জীবনে রূপদান করে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমারে যেন ভালোবাসলো। আর যে লোকটা আমারে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করব। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, সব উম্মতরা যদি নবীর এই সুন্নাত পছন্দ করে চলে, আর নবী বললেন আমি এক জায়গায় বসে তাদের নিয়ে জান্নাতে সুখ ভোগ করব, আচ্ছা সবাই যদি পালন করে তাহলে সেখানে জাকাত ধরবে সবাই? কথা বলেন, সেখানে জাকাত ধরবে? সব উম্মত ধরে মাথায় টুপি দিল, বুকে দাঁড়িয়ে রাখলো, গায়ে লম্বা চেহারা জামা দিল। রাসূল মিথ্যা কথা বলে, লোকটা মিথ্যা কথা বলল না। রাসূল জীবনে কারো মালে না বলে হাত দেয়নি, লোকটা নবীর আদর্শ মেনে কারো মালে না বলে হাত দেয়নি, চুরি করে। নবী করে গরিবের হক ফাঁকি দিয়ে খাইনি, আমি গরিবের হক ফাঁকি দিয়ে খাবো। নবী করে জায়গা জমি আত্মসাৎ করে জোর করে রেকর্ড করে বা লিখে নেয়নি, আমিও নবীর আদর্শ মেনে রেকর্ড করবো না, লিখে নেব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে ব্যবসা করেননি, নাউযুবিল্লাহ। আমিও জীবনে কোনো নারী জোর করবো না, বিবাহিত স্ত্রী ছাড়া যৌন সঙ্গম করবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
কোনো গরিব এতিম মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করেনি, আমরা কোনো গরিব এতিম মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করব না। আর সবাই যদি আমরা নবীর সুন্নাত মেনে চলি, তো নবী বললেন এক জায়গায় নিয়ে বাস করব। নবীর কথা মিথ্যা না সত্য? কথা বলেন সত্য। তাই সবাই যদি আমরা মেনে চলি, আর নবী যদি সবাইকে নিয়ে জান্নাতে এক জায়গায় বাস করে, তো জায়গা ধরবে সেখানে? আমার যুবক ভাই বলছে জায়গা ধরবে না। জান্নাতটা আমাদের ফুটবল খেলার মাঠ নয়। আপনাদের পাতিলা চন্দ্রের ফুটবল খেলার মাঠ আছে না নেই? আচ্ছা, নবী জান্নাত থেকে ওইরকম হবে? আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, হাসরের মাঠে যখন জান্নাতি জাহান্নামীদের যখন হিসাব নিকাশ হবে, ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা, যে লোকটা সারা জীবনে 100 দানা পরিমাণ ভালো কাজ করেছে, তার হাসরের ময়দানে হিসাব নিকাশ করে নেকি ওজন করে তার প্রতিদান দেওয়া হবে।